বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে বলতেছি, আপনাদের এই ভিডিওটা শেয়ারও করার দরকার নেই, লাইকও করার দরকার নেই, শুধু একটা মিনিট এই ভিডিওটা একটু মন দিয়ে 1-2 মিনিট দেখবেন। আসলে আমাদের নপড়া বাজারের মানুষ কি, কোন ব্যবসায়ী কোন অবস্থায় আছে। নপড়া বাজারের যে সেক্রেটারি, তার সাথে একটু কথা বলবো। কাকু, ব্যবসা বাণিজ্যের অবস্থা কি কাকু? ভয়ানক খারাপ। আপনার দোকানে মাছও কম আজকে দেখতেছি। মাছ কিনে কত লস করবো, আর প্রতিদিনই লস করতেছি। প্রত্যেকদিন লস হয়, থেকেও কম দামে বিক্রি করতে কাস্টমার নেই। এর কারণ কি কাকু? কাস্টমার আছে একটাই, সেটা হচ্ছে নূরবাগ। সন্ধ্যার পরে নূরবাগ, ওই জায়গায় আমরা এনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ওই জায়গায় রেল লাইনের পরে বসে মাছ বিক্রি করতেছি। আমাদের এখানে কোনো কাস্টমার আসতেছে না। এই বাজারে লক্ষ লক্ষ টাকা একটা দোকান পজিশন পৌরসভার থেকে কিনে, এই বাজারে কোনো বেচা কিনা নেই। তা আপনার কি মনে হয় এই ভবিষ্যতে বাজার থাকবে, যেটা পৌরসভার বাজার? এরকম যদি হয় এই বাজার থাকবে না। ওনারা যদি ভালো করে তাহলে হয়তো সম্ভব, যদি ওই নূরবাগ বাজারটা উঠাই দেয় সন্ধ্যার পরে। আসলে ওখানে কিন্তু অনেক ঝুঁকি নিয়ে মানুষ ব্যবসা করে। ঝুঁকি নিয়েই হচ্ছে, রেলের পাশে ঝুঁকি নিয়ে কাস্টমারেরও জীবনের ঝুঁকি, দোকানদারদেরও জীবনের ঝুঁকি। তারপরেও লোকে ওই জায়গার থেকে কেনা বেচা করে জীবনের ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা। প্রশাসন যদি একটা উদ্যোগ নিয়ে যদি ওই নূরবাগ বাজারে কিছু দোকানদার এই বাজারে দিতে চায়, তাহলে কি আপনি আর একটা আহ্বান জানালে আপনারা কি দেবেন সে জায়গাটা তাকে? অবশ্যই দেবো, তাদের সাধুবাদ জানাবো। যদি অভয়নগর প্রশাসন এবং পৌরসভা যদি যৌথ উদ্যোগ নিয়ে যদি এই বাজার, অনেক ঐতিহ্য পুরনো এই বাজার, যদি এটা ঠিক করে তাহলে সবার জন্য মঙ্গল। এখানে পরিবেশও ভালো, কিন্তু 36 বছর দেখতে হচ্ছে না, বাজারে লোকজন আসতেছে না, এটা কি সত্য ভাই? এটা বাস্তব সত্যি কথা। আসলে কি কারণ ভাই একটু বলবেন? এক নম্বর কারণ, নূরবাগ মোড়ে অবৈধ বাজার বসে আমাদের এই পৌরসভার বাজার ভাঙার 1 নম্বর কারণ। তা এই বাজারে প্রায় তরকারি বাজার, মাছ বাজার দিয়ে 300 দোকানদার আর বেশি হবে। তা প্রায় 200 দোকানদারের দোকান কিনা অরিজিনাল ওই পৌরসভাতে বন্দোবস্ত নেওয়া, এবং এই দোকানে ভাড়া দেওয়া লাগে, তারপরে ট্রেড লাইসেন্স করা লাগে, তারপরে প্রতিদিন খাজনা দেওয়া লাগে। এই সব করে এই দোকানদারগুলোর আগের মতো আর বেচা কেনা হয় না। এই সব সরকারি ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও এই যে বাজারে জমজমাট হবে তা আসে না, একমাত্র নূরবাগের রেল লাইনের বাজারের কারণে। তা আমাদের এই 300 লোকের পক্ষ থেকে নপড়ার প্রশাসক স্যার টিওনো স্যারের কাছে আকুল আবেদন যে আমাদের আপনি সরজমিনি এসে দেন, ওই কি রিস্ক নিয়ে ওই রেল লাইনের বাজারে মানুষ বসে বা ট্রেন যায়, বিকেলবেলা কত ভিড় যানজট হয়। তা আপনি এটা সরজমিনি আমাকে 300 লোকের পক্ষ থেকে আবার বলছি, আপনি যে এটা সুষ্ঠু একটা সমাধান করে দেন। নাই আপনার এই বাজার পৌরসভা আর উপজেলায় একই জিনিস, এই বৃহৎ একটা বাজার নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র অবৈধ ওই বাজারের কারণে। তা আমরা এই যে 300 দোকানদার আমরা ভালো নেই, কিস্তি ধার দিনায় জর্জরিত। তা এইভাবে যে চলতে থাকে আর 5 বছর পরে আপনার এই বাজার আর খুঁজে পাওয়া যাবে না। কারণ লোকই যদি না আসে, আপনার দোকানদারি যদি না থাকে, তারপর কারে নিয়ে বসাবেন? আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই জিনিসটা সুষ্ঠুভাবে দেখেন স্যার, আমাদের এই 300 লোকের বা আপনাদের প্রতিষ্ঠানটা বাঁচান। আসলে ধ্বংসের বিপর্যয় এখনই মনে করেন, খালি ধ্বংসটাই আমাকে বাকি আছে। বাজার এরকম ফাঁকা দেখতেছি ভাই বলেন না, কে বা কারা এই যে রেলপথ, সন্ধ্যার পরে রেলপথ এবং সকাল হলে প্রফেসর পাড়া মোড়, কে বা কারা টাকা খেয়ে এখানে জীবনের ঝুঁকি নিয়ে দুটো জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে। এই জায়গায় যানজট করতেছে, আমাদের ক্ষতি করতেছে, আমাদের বিকেল হলি দুপুরে। এখনই দেখুন বন্ধুরা, কোনো বাজারে কিনা বেচা, এখন বাজার 10টা 10:30, কোনো লোক নাই, কিন্তু আমাদের এই মাছটা বিক্রি না হলে বিকেল হলি কেজিতে 100 টাকা 200 টাকা লস। এবং এই জায়গায় দুটো বাজারে বিকেল হলি অনেক কিনা বেচা হয়, আমাদের এখানে বাজার লোক হয় না। এই যেটা পৌরসভার বাজার, এই আস্তে আস্তে থাকবে না আমার যা মনে
নাই, সামনের ভবিষ্যৎ এ বাজার খুঁজে পাওয়া যাবে না। আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি এটাই যে আকুল আবেদন নওপাড়া ইউনো স্যার এবং প্রশাসনের কাছে, এই দুটো বাজার আপনারা সুস্থ তদন্ত করুন এবং কারা কি বা কিরা টাকা খেয়ে এখানে এই জনপথের কল্যাণের বিরোধ ঘটাচ্ছে তাদের আপনারা একসাথে এই বাজারে নিয়ে আসুন। এখানে বহুত জায়গা আছে, প্রত্যেকটা দোকানদার যদি আপনারা সুস্থ বিচার নির্ধারণ করুন, প্রত্যেকটা দোকানদার আপনি একটা দোকান দিতে পারবেন। তা আমি আবারও বলতেছি, ইউনো স্যার, প্রশাসন স্যার, আপনারা তদন্ত করুন এবং আমাদের বাজারটাকে বাঁচান। পৌরসভার বাজার আর কিছুদিন পরে থাকবে না। এই বাজারে আমরা এই যে এত টাকা দিয়ে খরচ করে একটা দোকান নিয়ে আসে, খাজনা আছে, এই যে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে আসি, যদি ইনকামই না করতে পারে তাহলে আমাদের পেট চলবে কিভাবে, আমাদের পরিবার চলবে কিভাবে? আপনারা বলুন, আপনারা এগিয়ে আসুন, না আমাদের নওপাড়া বাজার থাকবে না। এই একটা পৌরসভার বাজার, দীর্ঘ যাবৎ ছোটতে আমি যখন এই বাজারে আসছি তখন প্রচুর লোক দেখছি, এখন একটা লোকও নাই। এবার লোকগুলো কোথায় যাচ্ছে আপনারা বলুন, এই লোকগুলো কোথায় যাচ্ছে? তা আপনারা একটা সুস্থ তদন্ত করুন, আপনারা আমাদের একটা হেফাজত করুন, আর না হয় আমরা প্রত্যেকটা দোকানদার অনারে পড়ে যাবো। দাদা আপনার নাম কি? আমার নাম সঞ্জিত রায়। যাবো এই নওপাড়া বাজারে ব্যবসা করেন দাদা? আমরা এই প্রায় 21 বছর ধরে আমি এই ব্যবসায় নিয়োজিত আছি নওপাড়ার বাজারে। নওপাড়া একটা পৌরসভার বাজার, এই বাজারে আজকে আইসে দেখলাম একটা বাজারে লোক নাই, এর আসলে কারণ কি একটু বলতে পারবেন দাদা? আসলে ঘটনা হচ্ছে এই দীর্ঘ সময় ধরে আমাদের এই বাজারের সাইডে ছোট ছোট বাজার বসে আমাদের এই বাজারের বেচা কিনা কমে গেছে। এবার বাজারে আমরা 10 জায়গায় দেখে শুনে কাস্টমার কিনতে পারে, তাদের ঠকার কোনো সুযোগ নেই। বাজারে যারা দেখে সবাই বাজারে আসুক, আমরা কম দামে মাছ বিক্রি করব। ধ্বংসের কারণ তো অবশ্যই হতে পারে, কারণ যেখানে একটা বড় বাজার সবকিছু এখানে পাওয়া যায়, সেই বাজার মুখের পাশে যদি টোয়া বাজার বসে তাহলে তো আমাদের বড় বাজারের অনেক বড় ক্ষতি হয়ে যায়। জি দাদা। কারণ রেল লাইনের পরে এগুলো বাজারের জন্য আমাদের বাজারে কোনো লোকজন আসতেছে না, বাজার তো ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কারা করেছে ভাই? এটা বলতে পারবো না, কারা কে টাকা খেয়ে কি করতেছে বলতে পারবো না ভাই, বাজারে কোনো লোকজন নাই। তাহলে এর সমাধান কি করে হবে ভাই? সমাধান এটা সবাই মিলে একত্র একটু হয়ে বলবেন, আমাদের দর্শক জানতে চায়। আর দেখি এইসব টোয়া বাজার বসে আমাকে কিনা বেচা হচ্ছে না, লোকজন আসে না, এইসব বাজারগুলো উঠে দিলি বড় বাজারে কিনা বেচা হবে হেভি। এই যে আপনারাও আনন্দ পাবেন, আমরাও আনন্দ পাবো। এই যে মনে করেন আমি একটা কথা বলছি, যাবত 21 বছর দাদা আগে যে ব্যবসা করেছেন, এখন এই যে প্রত্যেকটা দোকানদারের একটা অভিযোগ যে আগে মানে 10 ভাগের 1 ভাগও কিনা বেচা নাই, এটা কি সত্য দাদা? 10 ভাগের 1 ভাগ না, 10 ভাগের আধা ভাগও নাই, আধা ভাগও নাই। আসলে এর কারণ কি দাদা একটু কারণ বলেন না? আমাদের বাজারটা আগে একটা জাঁকজমক ছিল, প্লাস আমাদের বাজারে সুন্দর একটা পরিবেশ ছিল, আড়ত ছিল, আর এবং অনেক লোকজন ছিল। চতুর সাইডে বাজার হয়ে আমাদের এই বড় বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা টিওনো সাহেব প্লাস আমাদের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারি এই যে আমাদের এই বাজারটা যাতে সুষ্ঠু বা সুন্দরভাবে চালানো হয়, এই জন্য সাইড বাজারগুলো আমাদের ক্লোজ করে আমাদের এক জায়গায় এসে আমরা এই বাজারটা পরিবেশটা সুন্দর করি। আমরা এক জায়গায় যদি বসি আমাদের এখানে কাস্টমার হবে, প্লাস আমাদের বাজারটাও ভালো হবে। আর আমরা এই যে কষ্ট করে আসছি, আমাদের এখানে 10টা টাকা ইনকাম, আমরা বাচ্চা কাছে নিয়ে কী খাবো, কীভাবে বাঁচবো? কারণ আমাদের এই বাজারটা শুধু চালু করার জন্য আমাদের পৌরসভা প্লাস আমাদের যত সরকারি কর্মকর্তা আছে সবার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের বাজারটা যাতে ভালো হয়। সাইডের যে বাজারগুলো ওটা আপনারা তুলে দেন, তুলে দিয়ে আমাদের এক জায়গায় আসে আমরা কাঁচা বাজারটা, আমরা এই বড় বাজারটা চালু করি, আমরা ভালো থাকি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেতে পারি। আপনার ভাই ব্যবসার অবস্থা কি ভাই? ভাই ব্যবসা অবস্থা খুবই খারাপ ভাই। নওপাড়া পৌরসভার বাজারে আমরা দোকানদারি করতে এসে বিভিন্ন সাইডের বাজারগুলো, ছোটো ছোটো বাজারগুলো আমাদের বাজারটা ধ্বংস করে দিচ্ছে ভাই। আমাদের এই বাজারে আমরা প্রতিনিয়ত সকাল 7টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত দোকানদারি করি, কিন্তু মূলত আগের পরিমাণ যেভাবে কাস্টমার হতো এখন সেভাবে কাস্টমার হচ্ছে না ভাই। বিভিন্ন সাইডে প্রবেশার বাজার, রেল বাজার, নূরবাগ বাজার, নদীর ওপারের বাজার, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাজার বসে আমাদের ব্যবসাটা সম্পূর্ণ বিলীন হওয়ার কথা। নওপাড়া বড় বাজারে কোনো কাস্টমারই আসতেছে না। আমাদের এক একটা দোকান খুললে প্রতিদিন 700, 800, 1000 টাকা খরচ হয়। সেই হিসেবে আমরা খুব দুরবস্থার মধ্যে আছি ভাই। এখন প্রশাসনের কাছে আমার যে আকুল আবেদন যে যারা জন্য এই আশপাশের বাজারগুলোর একটা বিধি ব্যবস্থা নেয় যাতে আমাদের এই পৌরসভা বাজারটা আবার আগের মতো সচল হয়ে আসে, প্রশাসনের কাছে আমার জোর আবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কাকা, আপনি তো এই মাছ বাজারের একটা মাছ ব্যবসায়ী, এই যে মাছ বাজারে যে বেচা কিনা নেই এই বিষয়ে আপনি একটু কিছু বলেন আমাদের। মাছ বাজারের বেচা কিনা না হওয়ার একমাত্র কারণ হচ্ছে বিকেলবেলায় বাজারটা একমাত্র বসে যায় নূরবাগের কারণে। নূরবাগে যে লোকাল বাজার রয়েছে আর সকালবেলা প্রবেশার পড়ায় যে বাজারটা বসে
মরে মরে দোকান হওয়ার কারণে, বাজার হওয়ার কারণে আমাদের এই বাজারটা খুব বাধাগ্রস্ত হচ্ছে, বেচা কিনা কমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। করবে স্যার ভাই, আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, দয়া করে লাইক বাজারে দেখেন অনেক অধিকাংশ দোকান বন্ধ, আসলে এর কারণ কি? একটা কারণ কোনো লোকজন নেই, বেচা কিনা নেই, দোকানদার সব ব্যবসায় লস খেয়ে হারাই যাচ্ছে। হ্যাঁ, এগেরে পেটের ব্যথা হচ্ছে না। তা আমরা চাচ্ছি এই যে এমপি অথবা থেকে ম্যাজিস্ট্রেট এগের কানে যেন যায় এবং এরা দেখতে পাই বাজারটা অবস্থা কী আছে। একটা বড় বাজার, আমরা এক সময় ব্যবসা করে যাই 30 বছর আগে, সকালবেলা 7টার থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত কাস্টমার আমরা তাড়াই দিয়েছি, ভাই মাল দিতে হবে না, দোকান বন্ধ হয়ে গেছে। তারাও কইছে না, মাল দিতেই হবে, এরকম দাঁড়াই থাকতে হয়েছে। আর এখন আমরা দেখি একটা কাস্টমার পাচ্ছি না, একজন খুব কষ্ট হয়ে আছে। এর আগে নূরবাজার, তারপরে হচ্ছে যে প্রফেসর পাড়া অথবা ডিএন দেশটাক, আখিসির খুনা, এই বাজারগুলো হওয়ার থেকে আমাদের এই বাজারটা দিন দিন শুয়ে যাচ্ছে, দিন দিন মানে ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে বিভিন্ন রকম খরচ আছে এই বাজারে, যত কিছু ঝামেলা এই বাজারে আসে আমাকে বহন করতে হয়। দেখা যায় যেরকম একজনের মেয়ে বিয়ে দিতে পারছে না, মানুষ কয় কি দাও, ওই মাছ বাজার নপড়া বড় বাজার আছে চলে যান, কিন্তু দোকানদারদের তো খুব সমস্যা, আবার না দিলেও তারা অখুশি হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি জিনিসটি যেটা সংশোধন করলে ভালো হয়। 1 নম্বর, এই যে খুচরো বাজারগুলো আশেপাশে আছে এই বাজারগুলো আমাদের প্রচুর ক্ষতি করতেছে। চাচ্ছি এই জিনিসটা উপজেলায় পিওনো সাহেব আছে এবং ম্যাজিস্ট্রেট আছে, তারপরে যে পৌরসভার মেয়র তো এখন না, যে আছে ওই একই, একের কাছে গেলে আমরা চাই। এখন হচ্ছে প্রশাসন আর ইউনো স্যার, এই দুটো হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি স্যার। আমাদের নোয়াপাড়া বাজার দেখুন, এটা পৌরসভার বাজার, এখানে কিন্তু মানুষ অনেক টাকা ইনভেস্ট করে ছোটোতে এই বাজারটা অনেক আগে শুনেছি প্রচুর কিনা বেচা হতো, এখন কিন্তু দেখুন সকাল বাজে 10টা, এখন কোনো কিনা বেচা নাই। আসলে এই জায়গার মানুষ খুব অসহায়তার ভিতরে আছে। আমি বারবার এই প্রশাসন এবং ইউনুস ম্যাজিস্ট্রেট স্যারের কাছে একটাই আহ্বান করিব যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই বাজারটাকে আপনারা বাঁচান, না হলে এই বাজারটা মারা যাবে। হ্যালো, আপনি কি আর কিছু বলবেন? আমার এই বন্ধু একটাই দাবি, এই জিনিসটা যদি সংশোধন হয় তাহলে আমরা খুব খুশি, বউ বাচ্চা কাছে নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো।